মেসি আর নেইমার দুজনেই লিজেন্ড, তো এই ভিডিওতে কাউকে ছোট করে দেখা হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তো কেউ সিরিয়াসলি নেবেন না। তো দর্শক বিন্দু টুডে মানে আজ, হালার পুটুডে মানে আজ, এটা সবাই জানে। তো দর্শক বিন্দু নাও মানে এখনই, না মানে এখন এটা সবাই জানে, আমরা কেউ মূর্খ না। তো দর্শক বিন্দু কোপা আমেরিকার সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা সূচনা করা যাক একটি সারির মাধ্যমে। দিন শেষে রাত হলো, রাত শেষে ভোর। এই খেলার যে সূচনা করতে সে হলো একটা মাদা। আস্তে আস্তে এটা একটা ইন্টারন্যাশনাল খেলা। মনে মনে কই এখন ভাল লাগতাছে। হ আমারও। লগে কথা বলে মানে যে ক্ষয়তে এর থেকে বলে টস দিই। আচ্ছা টস দিতাছি। সি নেইমার হেড না টেল? হেড। এই এই আমার পাঁচটার কোন কই? আমি জানি না। আমিও জানি না। আবার টস দিতাছি। এই দেখ হালার পুলারা, তোর আর আগে আইপিএল ম্যাচে পাঁচটার কয়েন মেরে দিত, আমার কাছে ফোন হয়েছিল। আর এইবার আবার ফুটবল ম্যাচে আমার পাঁচটার কয়েন মারা ধান্দা করতো। আমি টস দিব না, কোপা আমেরিকা বাদ। এই ভাই 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 সমস্যা নাই, আর পয়েন্ট টয়েন মারুম না, আপনি টস দেন। লাস্ট বার টস দিতাছি। দাঁড়া, তো করে বিশ্বাস নাই, একটু পিছিয়ে লই। এই তোর নানিরে খালি কর, আমি কোপা আমেরিকার বাচ্চা কর, আর আমারে কিডন্যাপ করতে চাই তোরা। বস মিশন সাকসেসফুল। আরে ভাষ্যকর সাহেব, আপনারা কি কিডন্যাপ করে নিয়ে মাইরে টাইরে দিছে নাকি? আরে তেমন কিছু না, ওরা আমার ফ্যান ফলোয়ার ছিল। ঠিক আছে, ফ্যান ফলোয়ার মারলেই ছেলে খেলা, আর আমরা মারলেই দোষ। কিন্তু মাঠে খেলি আমরা, ফ্যান ফলোয়ার তোর হইলো কেমনে? ও, ওইটা মেসি জানে। মেসি তুমি টসে জিতে গেছো, তুমি আগে সেন্টার করো। টস তো হইলোই না, ও সেন্টার পেলো কেমনে? আরে ফিফা ফুটবল ম্যাচের নতুন নিয়ম হইছে, প্রতি ম্যাচে টস দেওয়া যাবে না। কিন্তু এর আগের ম্যাচে তো ক্লিয়ার টস দিছে। ম্যাচের শুরুতেই দুর্নীতি শুরু হইছে। কি শিখেছি বুঝছস? এমনি ড্রাইভ দিবি, এমনি ড্রাইভ দিবি। স্যার মিয়া, ওরা খেলার শুরুতে আর্জেন্টিনার প্লেয়ার দুর্নীতি করে টস নিয়ে গেছে। সিরিয়ালে তারা আরে দুর্নীতি করতেছে ওরা। তোরে সিরিয়ালে খারাতে কইছি না? আরে ওরা সিরিয়াস দুর্নীতি করতেছে। শালার বউ, তোরা আগে সিরিয়ালে খারাতে কইছি না? ক্যাপ্টেন হয়ে কোনো লাভই নাই। তোর ক্যাপ্টেন আমি সিরিয়ালে তোর সামনে খারাই। আল্লাহর পাকে সিরিয়ালে খারাপ। কালকে তোরে কি শিখাইছি মনে আছে? ইয়েস কোচ। বল যে দিক যাইবো তার বিপরীত পাশে এমনে ফাল দিবি। কেমনে? এমনে। বল থাকুক আর না থাকুক তোর ড্রাইভ দিতে হইব। দেখা যাচ্ছে কেমনে ড্রাইভ দিতে হইব। শাবাশ। আর কালকে তোরে কি শিখাইছিলাম মনে আছে? বলের সামনে এমনে এমনে করতে হইব। বল মারতে পারোস আর না পারোস স্টাইল করতে হইব। এমনে এমনে। ঠিক আছে? দেখা আছে? শাবাশ। এবার তুই আয়। কালকে তোরে কি শিখাইছিলাম কসে? আচ্ছা বল নিয়ে। আরে বল লাগবো না, তোরে কি আমি খেলা শিখাইছি নাকি? ও ওইটা হ্যাঁ ওইটাই। আমার ওইটা স্টেপ বাই স্টেপ মনে আছে। যখন আমার পায়ের সাইড দিয়ে কেউ বল নিতে যাবে আর তার পাউটা আমার পায়ের লগে টুকা লাগবে, তখন হইছে না? হ্যাঁ, শাবাশ। আর যখন তোর মাথায় কেউ হাত রাখবো তখন হইছে না? হ্যাঁ 100 হইছে। যাক সমস্যা নাই, আপনি যা যা শিখেছেন আমার একটা স্টেপ বাই স্টেপ মনে আছে। তাইলে যে কথাটা কইতেছিলাম, আর্জেন্টিনা প্লেয়ার দুর্নীতি করতেছে। তুই আগে খেলাই যা। কোচ স্যার টস তো জিতে গেছি গা। টস জিতছি, এবার আমরা ম্যাচও জিতুম। কিন্তু কেমনে? ব্রাজিল হলো একটা শক্তিশালী টিম। ওগো পাশে আছে সবচেয়ে সেরা গোলকিপার এলিজাবেথ বেকার। বল যে পাশ দিয়ে যায় উল্টা পাশ দিয়ে ড্রাইভ দেয়। সমস্যা নাই, তোরা খালি বল নিয়ে মাঠের মাঝখান দিয়ে দৌড়া। ম্যাচ তো খেলুম আমি আর এই মাঠের রেফারিরা। ম্যাচ তো আগের থেকে খেলে রাখছি, জিতবো এবার আর্জেন্টিনা। কিন্তু কোচ মাঠে খেলুম ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে কিছু শিখাই দিলেন না। সমস্যা নাই, তগলাইগা এইটা আছে। কোচ পাউডার নাকি? তাইলে পাউডার দিয়ে মাইরা দিবেন নাকি? তাইলে চলেন জায়গা মাইরা দেখি। হাট! এইটা হইলো অনুবীক্ষণিক মাইক্রোফোন। তোরা সবাই এই পাউডার এক ফোঁটা করে লাগায় নে, যেন আমি এখান থেকে যা কই ক্লিয়ার শোনা যায়। এইটা আমি বিজ্ঞানী আনোয়ার হোসেন নিউটনের কাছ থেকে আনছি। এখন দেখো না যায় নাকি? হ্যালো কোচ শোনা যায়। হেই মেয়ে তো কাছ থেকে গেলে তো ক্লিয়ার শোনা যায় বই।
এই দা তোরা মাঠে ভিতরে ধর ধর ধর। ওই সবাই এদিকে আয়। তাহলে বার কোনটা নিলে ভালো হয়? ক্যাপ্টেন স্যার ওই বারের ক্ষেতের পিছনে কি জানে আছে? ওই খেতে কি জানি আছে, যেই কবারই বল যায় গোলকিপার বল আনতে গেলে ওর খেতে ফেলায় পিছন মেরে দেয়। আমাকে যে একটা গোলকিপার চিকনি চামেলি ওই পাশে তো রাখাই যাইব না, তাইলে এই পাশে গোলকিপার নিয়ে নেই। হ্যাঁ এই পাশে হ্যাঁ ঠিক আছে চল। মাঠের পিছে এত বড় ক্ষেত কে? আরে নেইমার ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, অনেক বড় ফ্যান। অটোগ্রাফ লাগবে বাচ্চা দিতে। আরে ভাই অটোগ্রাফ পরে দেন, আমি তো আপনার খেলার ফ্যান না, আমি তো আপনার অভিনয়ের ফ্যান। ভাই আমি আমার কেজিএফ 3 তে নায়ক হিসেবে আপনারই চাই ভাই। আপনার যা অভিনয় ওই যে ওইটার যে এক্সপ্রেশন না ছিল আপনার ভাই, কেউ বুঝাই পারবো না ভাই আপনি অভিনয় করতেছেন ভাই, একদম রিয়েল মনে হয়েছিল। ভাই আমি একটা প্রোডিউসার, আমার ডিরেক্টর কইছে কেজিএফ চ্যাপ্টার 3 তে নায়ক হিসেবে আমার ডিরেক্টর আপনারই চাই। ভাই আপনি না করেন না ভাই, ভাই একবার সাইন করে দেন ভাই। সবাই না করে না, অনেক বড় সুযোগ। ভাই একবার ভাই ভাই। যা। সবাই আমার ট্যালেন্ট নিয়ে মস্করা করতেছে। হ্যালো কাকলি, হ্যাঁ দীর্ঘ অনেকদিন সাধনার পর কোপা আমেরিকা 2021-এ রেফারি করার দায়িত্ব পাইছি। পুরা নিষ্ঠা ও সততার সাথে আমি দায়িত্ব পালন করুম। এই, তোমরা আমার কোনে নাও, আমার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হইব। বল কোনে? বল তো রেফারির কাছে। রেফারি কোনে? আলার গো আমি জানতাম কোনে ঝামেলা করছিস। রেফারি কোনে? এই মেয়েদের শুরু থেকে দুর্নীতি করে তো তোর না নিজে খালি কর। রেফারি কোনে? কোন স্যার? খারা খারা। হ্যাঁ কোচ স্যার, রেফারির বল সহ পাঠাই দেন। একটু আস্তে ধাক্কা দিতি। ওকে বস, মিশন সাকসেসফুল। আই এম রেফারি অংকং ফ্রম উগান্ডা। আপনি কি সবসময় উগান্ডাই কথা বলেন? ইয়েস ব্রো, আমি উগান্ডা ছাড়া কথা বলি না, এভরি ল্যাঙ্গুয়েজ উগান্ডা। জীবনে ফাউল কটা ধরছেন আপনি? ফাউল তো আমি একটাও ধরি নাই, কেন? কারণ এইটাই আমার প্রথম ম্যাচ। পুরা ম্যাচ দিতে যাবে দুর্নীতির উপরে চলতেছে। যে জীবনের রেফারি করে নাই ওরে দিয়ে রেফারি খেলা করাইছে। ডোন্ট ফর মাইন্ড, এভরি ল্যাঙ্গুয়েজ উগান্ডা। চলো সেন্টার করি। এবং রেফারির বাসির সাথে সাথে দুর্নীতি করে হলো সেন্টার করলো আর্জেন্টিনা। বল মেসির কাছে, মেসি দুর্দান্ত ভাবে এগোচ্ছে, মেসি হঠাৎ করে থেমে গেল। ওই মেসি হুনতাছস? হ্যাঁ কোচ স্যার ক্লিয়ার শুনতাছি। আরে বল পাস দে, বল পাস দে। হ্যাঁ পাস দিমু, ডাইন পা দে না বাম পা দিয়া? আরে তোর যেই পাও দিয়ে ভালো লাগে সেই পাও দিয়ে পাস দে, বাম্বা দিয়ে দে। আচ্ছা বাম পা দিয়ে দিমু, কিন্তু আর্জেন্টিনা প্লেয়ার কাছে দিমু নাকি ব্রাজিলের প্লেয়ার কাছে দিমু? আরে তুই আর্জেন্টিনার প্লেয়ারের কাছে তো দিবি। কার কাছে পাস দিমু, ডিমারিয়ার কাছে নাকি মেসির কাছে? আরে তুই মেসির কাছে দিবি কেমনে? মেসি তো তুই নিজেই। ও আচ্ছা, মেসি তো আমি, তাহলে ডিমারিয়ার কাছে দিয়ে দিলাম। হ হ তাড়াতাড়ি পাস দে, তাড়াতাড়ি পাস দে। এই পাস দে, পাস দে, পাস দে। মেয়ে আপনি বল না নিয়ে তামাশা দেখতেছেন? নে বল নিয়ে গেছে গা। এই মাইক্রোফোনটা কেবল দিয়ে কামবো না। ছোট্ট একটা ভুলের কারণে বল নেইমারের কাছে, নেইমার পাস দিল কাকার কাছে, কাকার পিছনে আর্জেন্টিনার প্লেয়ার, কাকা ছোট্ট করে পাস দিল নেইমারের কাছে, নেইমারের দুর্দান্ত শট। গোল! এই গোল 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 গোল! হ্যাঁ ভাই গোল হয়েছে, মাত্র গোল হয়েছে। কি আমি ওই জায়গায় আহমু নাকি? আচ্ছা খারাপ নাইতাছি। এ ভাই কি ভাই খেতে নিতেছেন গেলে? আমি যাবো না ভাই, ভাই আমি যাবো না ভাই, ভাই যাবো না। কি করে খালার বউ মানে খালার বউ আল্লাহ। নেইমারের বাসীদের রেফারি করলো সেন্টার। কি উল্টাপাল্টা করতে। আচ্ছা দেখ বল নেইমারের কাছে, নেইমারে গিয়ে চলছে। গোল কি অনেকটা সংকটে আছে, আবার আক্রমণের চেষ্টা, গোল কি পড়ে গেল, গোলবার ফাঁকা, নেইমারের শট। হ্যাঁ এইটা কি হলো? বল মেসি থাকে। আমি প্রথম দিকে কইতাছি আমি দুর্নীতি হইতাছে। আবার এটা কি হলো? ক্লিয়ার বল হাত দিয়ে ধরতে, শুরু থেকে দুর্নীতি করতেছে না, তোর নানি রে গালি কর। ওসামা বালা পেনাল্টি। এই উড়ি ফারি প্ল্যান্টিক ধরলো কেন? আমরা বেটা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হাত দিয়া গোল দিলাম আর গোল দিয়ে কাট নিলাম, তাও বেটা রেফারি আমাকে প্ল্যান্টিক ধরলো না। এটা কোপা আমেরিকা, আমাকে মাঠে আমরা বল ধরছি, হাত দিয়া বল ধরছি আর আমাকে প্ল্যান্টিক ধরছে মানে? রেফারি মনে আমাকে সাপোর্ট নাই। খারা দেখতাছি। বস মিশন তো ফেল, রেফারি তো প্ল্যান্টিক দিয়ে দিছে,
আর নেইমার দিব শট, নেইমারের পায়ে তো কখনো প্ল্যান্টিং মিস হয় না। তো ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টি দেওয়ার জন্য আসছে নেইমার, আর নেইমার কিন্তু কখনো পেনাল্টি মিস করে না। নেইমার শটে জোর পাওয়ার জন্য একটু পিছাচ্ছে। হেই এরা কারা? এই ওরা শুরু থেকে দুর্নীতি করতেছে। কি হইলো এটা, কি হইলো? বস, মিশন সাকসেসফুল। আরে ওই তো নেইমার ভাই। ভাই উঠেন 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 উঠেন। কি রে কোনো কথা কয় না কে? কি রে তোরা কি মাইরা টাইরা দিছে নাকি? হ্যালো বুড়িগঙ্গা টিভি, আপনারা আমার কাছে একটু আসেন। আমারে হত্যার হুমকি দিতে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। কি হয়েছে আপনার? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলেন। কে আপনাকে কিডন্যাপ করেছিল বলেন, আমরা তো আপনার উপকার করতেই আসছি। ওরা দুইজন ছিল, আমার পায়ের উপরে দিয়ে এমনি এমনি পা উঠে দিতে। আমি অনেক ব্যথা পাইছি, আমার মুখে সব দিয়ে মদ ঢেলে দিছে। আমি মদ খাই না জীবনে, এইটুক একটা ছেলে, আমি কি মদ খাই? অনেক কষ্ট হয়েছে, এমনি ধরেন এমনি যাইতে দিতে। শুনুন, কালকে যদি আমি মহিলা যাই তাইলে বুঝবেন আমি আত্মহত্যা করি নাই, আমার খুন করা হয়েছে। এই স্ক্রিপ্ট জানি কোন থেকে চিনা চিনা লাগে। হ্যাঁ এই তুই তো দেখা যায় পরিমণি পুরো স্ক্রিপ্টই মাইরা দিছস। স্ক্রিপ্ট মেরে দিছস ঠিক আছে, কিন্তু তুমি যত বড় অভিনেতা হও পরিমণির মতো অভিনয় তোমার হয় নাই। পরিমণি লিজেন্ড। আবেগ বোঝো, নাটক বোঝো না। আরেক লাইন আছে তো শুনেন। তো নাটক শেষে পেনাল্টি করবে আবার অভিনেতা নেইমার, না মানে খেলোয়াড় নেইমার, না 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 তো ভঙ্গি ভাই, সে একবার দুর্দান্ত শট, আবার স্কোরবোর্ড ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। তো আবার বল কাকার কাছে, কাকা দুর্দান্ত কাটাচ্ছে, কাকা বল পাস দিবে কোস্টোকানিনোর কাছে। সরি এটা কোস্টোকানিনো নাম, পোস্টিও শর্টকাট পাস নেইমারের কাছে, বল নেইমারের সামনে মেসি, মেসির কাছ থেকে নেইমার বল রাখতে পারলো না। ও মাই গড মাই গড, কতক্ষণ ধরে চিল্লাইতেছে, রেফারি কি দেখে না নাকি? ওই রেফারি বাবারে বাবা, এই ফাউল। রেফারি সাইডে তো ফাউল হয় না স্যার, ফাউল হয় না। দাঁড়া, রিপ্লে হইব। হ্যাঁ রিপ্লে হইব মানে? ফুটবল খেলায় আবার কবে থেকে রিপ্লে শুরু হইলো? আরো 4 বছর আগে যেবার থেকে তুই নাটক শুরু করছিস। আরে কোনো পায়েটা ব্যথা পাই নাই, বুঝছেন? সমস্যাটা কি, আমার একটু বাতের ব্যথা। আর কেউ আমার ধাক্কা টাক্কা দেয় না, এইটা আমি আর মেসি তো বন্ধু, বুঝেন নাই? আমার কেউ কোনো ধাক্কা টুক্কা দেয় না, আমার একটু বাতের ব্যথা, যার লাগে মাঝে মধ্যে একটু হয়ে টুয়ে করে, ওরকম কোনো সমস্যা নেই। কিন্তু রেফারি স্যার রিপ্লে কেমনে হইব? স্টেডিয়ামে তো কারেন্ট নাই। স্টেডিয়ামে কারেন্ট নাই? বাবারে, আমার পায়েটা ভাঙকে লাগছে। ও আমার কিলি মারতে, ও আমার বন্ধু টন্ধু না, ওরে আমি চিনি না, ও আমার বন্ধু টন্ধু না, আমার পায়ে মারতে। কিছু করেন, ক্লিয়ার মারতে ফাউল দেন। এই ফাউল। আর এভাবেই নেইমার দুর্নীতি করে একটা ফ্রি কিক নিয়ে নিল। আর ফ্রি কিকে নেইমারের মারাত্মক শট, বল কোস্টোকানিনোর কাছে, কোস্টোকানিনো বল পাস দিতে কাকার কাছে, কাকার শট আর গোল। আরে বাবা, শেষ হলো প্রথম অংশের খেলা। কি এটা ভাই, কি 3টা গোল হয়ে গেছে, হাফ এর আগে 3টা গোল হয়ে গেছে। এই ম্যাচ আমরা জিতমু কেমনে? আরে আপনি খোয়া দিলেন যে আপনি আর রেফারি খেলবেন, কিন্তু রেফারি তো কোনো সাপোর্টই দিতেছে না। রেফারি পুরোপুরি অকদলে খেলতেছে। এ রেফারি হালার পথে দিকে উগান্ডার থেকে তোরে এত কষ্ট করে ইম্পোর্ট করে আনছি আর্জেন্টিনার জিতানের লেগা, আর তুই তো দাদা পুরোপুরি সততার সাথে খেলতাছস। যদি এই ম্যাচ কোনো মতে আর্জেন্টিনা হারে তাইলে তোরে খেতে ফেলাই পিছু মেরে দিন, তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। দেখেন, আমার সম্মান দিয়ে কথা কন, আমি কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি। আচ্ছা আপনারা তাহলে সম্মানের সাথে খেতে ফেলাই পিছন মেরে দিম, আপনি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হাফ অ্যান আওয়ার শেষ হোক, খেলবো আমি, জিতবে আর্জেন্টিনা। কি ভালো হয়েছে না আমার অভিনয়টা? আমার অ্যাক্টিংটা ঠিক আছিল না? এই যে পাউতেরা 100 না? হ্যাঁ 100 হইছে, কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে গেছিল। এরপরে থেকেই বোল্ডার করবি না, অ্যাক্টিংটা 100 করবি। ঠিক আছে গো। তাইলে বস হাফ এন আওয়ার তো হয়ে গেছে, তাইলে আমি এখন বারটা চেঞ্জ করি। এই খারাপ, কোপা আমেরিকার নতুন নিয়ম হইছে, হাফ এন আওয়ার হইলেও বার চেঞ্জ হয় না। আমার আজকে জীবন রিল্যাক্স, ডোন্ট ফর মাইন্ড, নিয়ে আসি। তো হাফ এন আওয়ার পরে সেন্টার করলো আর্জেন্টিনা, বল আবার মেসির কাছে, মেসির সামনে নেইমার, নেইমার খুশি দিতে মেসি প্রতিবারের মতো নেইমার মাটিতে বেরিয়ে গেল, মেসির পাস। আল্লাহ, এটা তো রেফারি। আমার মনে হয় হাফ এন আওয়ার পর আমরা একটু অন্য রকমের খেলা দেখি। এই বল কই গেল? আরে বলটা কই গেল? আরে ভাই বলটা কই গেল? আসলে তো বলটা কই গেল? হালার বুক বলতো তোর কাছে। বলটা কই গেল?
এই তোর মধ্যে কি কোনো মানবতা মূল্যবোধ বলতে কিছু আছে? ওর মতো এরকম অন্তঃসত্ত্বা পুরুষ এদেরকে দাঁড় করানোর কোনো দরকার আছে? আসলে তো এটা কি তুই ঠিক করছিস তুই বেটা? একটা অন্তঃসত্ত্বা পুরুষ 6 মাস চলতেছে, পরে এইভাবে দাঁড়া করে রাখাটা আমার একেবারে ঠিক হয়নি না, ঠিক হয়নি। নেইমারের অবলম্বন রেফারি দুর্নীতির ফাঁদে পা দিল এবং বল শট এবং ফার্স্ট টাইম কোপা আমেরিকাতেও ম্যাচ ফিক্সিং দেখা যাচ্ছে। তো না ভাই, আমি এবার যাবো না। ভাই বলটা দেন, বল দেন। আল্লাহর বুয়া মানুষ আলা। এইটা কি? এটা তো পুরোপুরি দুর্নীতি হইতাছে। তোর নানি রে খালি করে আলার পর তুইও দুর্নীতি করস। আর এটা তো পুরোপুরি দুর্নীতি হইতাছে। আমি বেশি কথা কই, এখন তগো মতো হলুদ কাঠ খামু নাকি? তো আবার পোস্টিও আচ্ছা পাস দিতে নেইমারের কাছে বল। নেইমার বল নিয়ে গেছে, নেইমারের সামনে মেসি। নেইমার এটা কি চাইতাছে? কুংফু না কেরাতে না, এটা শাওলিন না, এটা মার্শাল আর্ট। আমরা ফুটবল খেলার মাধ্যমে নানা রকম ফাইটিং স্কিল শিখতে পারতেছি নেইমারের কাছ থেকে। মেসি দাঁড়িয়ে পড়ছে, মেসির শট, কিলিয়ান নেইমারের বুকের পাথরে দুইটা হাড় ভেঙে গেছে। নেইমারের জোরদার আবেদন রেফারির কাছে, রেফারি কি ফাউল ধরবে? ওই ফাউল। বাহ, ফাউলের কথা শুনেই নেইমার চাঙ্গা। ওই ফাউল হইছে, তগ গোলকির। এই, ও মারলো আমারে, আমাকে গোলকির ফাউল হলো কেন? বাহ, রেফারির বাসিতে নেইমারের হলুদ কার্ড আর রেফারির পেনাল্টির ইশারা। ভাই যাই করস ভাই, দেখ আমারিস বল জানি খেতে না যায়। রেফারি মেসিকে দিচ্ছে শয়তানি বুদ্ধি। প্রথম পেনাল্টি শট দিবে আর্জেন্টিনার মেসি, মেসির শট ডস, গোল ফিনিশে বেরিয়ে গেছে। রেফারির শট গোল। এই এটা কেমনে গোল হলো? এই খারাপ, তুই এখন আর কোনো কথা কইস না। তুই এখন আবার কথা কইলে তোর আরেকটা হলুদ কার্ড দিব, পরে তোর লাল কার্ড দিয়ে মাটিতে বের করে দিব। আমি যাবো না ওই জায়গায়, প্রত্যেকবার ওই জায়গায় বল ভাই, আমি যাবো না। তো খেতার থেকে বল নিয়ে আসার পর নেইমার ফুল ফর্মে, নেইমার কাটাচ্ছে, নেইমার বল পাস কোস্টো কাটিনা, সরি কোস্টিওর কাছে, কোস্টিও বল দিতে কাকার কাছে। কাকার দুর্দান্ত খেলার ধরনে একটি গোল হতে পারে। কাকার শট সিডনি জামিলি প্রথমবার কোনো গোল ঠেকাইছে। বাহ, এজন্য আর্জেন্টিনার জন্য ঈদের দিন। কিন্তু রেফারির বাসি কর্নার। কাকা ইশারা দিচ্ছে নেইমারকে বল শট করার জন্য, কিন্তু এদিকে মেসি আর ডিমারিয়া আছে শয়তানি ফন্দি। নেইমারের শট, কিন্তু এটা কি ডিমারিয়া আর মেসি ধরে ফেলতে? কাকার এইবার কি হইব? কোনো এলিসন বিকারের হেড, গোলবার ফাঁকা, কিন্তু না, রেফারি বলটাকে ফেলাইছে, কিন্তু নিরাশ নেইমার। এত সুন্দর মাথায় হেড দিলাম, একেবারে পুরোপুরি দুর্নীতি চলতেছে ব্রাজিলের লগে। তুই এনে তাহলে গোলপোস্টে কাটাকাটা রয়েছে। হালার মতো ওরা। এদিকে বল নিয়ে ব্রাজিলের গোলপোস্টের দিকে আগাচ্ছে রেফারির বাস মেসির কাছে। মেসি দুর্দান্ত ভাবে বল নিয়ে আগাচ্ছে, ব্রাজিলের গোলপোস্ট পুরোই ফাঁকা, মেসির শট, কিন্তু তারপরেও গোল হলো না। নিরাশ আর্জেন্টিনা। গোল। হ্যাঁ, গোলের ঘোষণা দিলেন রেফারি। এইটা গোল হলো কেমনে? কিলিয়ার বারের বাড়িতে গোল খেতে, এইটা গোল হয় কেমনে? ভাই কিলিয়ার বল বাইরে দিয়ে গেছে, ভাই গোল হয় কেমনে? তোর নানি রে খালি ঘর। গোল হইব না কেল লেগে? বল একবারে বারে মাঝখান দেখেছি, আমি ক্লিয়ার দেখছি। হ্যাঁ, আপনি রিপ্লে দেখেন, এটা গোল হয় নাই। আমি ক্লিয়ার দেখছি গোল হইছে। আর রিপ্লে দেখামু কেমনে? কারেন্টে ছিল। কারেন্টের সুতা দিয়ে গোল নিয়ে নিল আর্জেন্টিনার রেফারি। আর স্কোরবোর্ডে আর্জেন্টিনা 3 ব্রাজিল 3। তুই যে এক হাতের থেকে বলটা নিয়ে আয়। আমি ওকে ব্যবস্থাটা করতেছি। তো রেফারির বাসিতে আবারও সেন্টার, কাকার শট। ও নো, এটা তো ব্রাজিলিয়ান গোলকে অ্যালিসন বিকার, কিন্তু অ্যালিসন বিকারের সুপারম্যান পাঞ্চ। ও নো, আবার ব্যাটম্যান পাঞ্চ। এইবার র্যান্ডি ওয়াটসন কেউ আটকাতে পারবে না অ্যালিসন বিকারকে। অ্যালিসন বিকারের নেইমারের কাছে পাস, আর অ্যালিসন বিকার ঢুকে গেল গোল পোস্টে এবং সুপারম্যান পাঞ্চ দেওয়ার পর জন সিনার আসার কি হবে? একটা গোল হওয়ার সম্ভাবনা। শট দে তুই, দেখি আজকে কেন আটকায়। আজকে গোল দিয়ে আইসারু, শট দে। কাকার মারাত্মক শট, সময় শেষ। কিন্তু ব্রাজিলের একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। সময় থাকতেও রেফারি চালাকি করে সময় শেষ হওয়ার পাশে দিল। তো স্কোরবোর্ড ব্রাজিল 3 আর্জেন্টিনা 3। রেফারি মাদার। ভাই ধন্যবাদ ভাই, আইতাছি ভাই। হালার পোলা নিচে নামছে, ওরে তো ভাই ভাই ভাই, নিচে যাওয়ার কোনো দরকার নাই। নিচে পরীক্ষা চলতেছে, একটু পর রেজাল্ট বেরোইব। ম্যাচ তো ড্র হইছে নাকি, পরের বছর আবার আমরা কাপ নিব, সমস্যা নাই। আচ্ছা, পরের বছর আবার দেখা হইব। ভাই ভাই বাতান ভাই, ভাই বাতান ভাই। তো গাইস দাঁড়ান, যায়েন না।
গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাতে বেশি বেশি লাইক করতে হবে গাইস। এই ভিডিওতে আমি প্রথম লাইক টার্গেট দিতেছি, এই ভিডিওটাতে লাইক টার্গেট 100 কে। আর যদি 100 কে লাইক আপনারা কইরা দিতে পারেন তাহলে আমি আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ মানে আমার ফুল টিম নিয়ে একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও করুন। এন্ড আপনারা অবশ্যই এটাও জানান যে আপনারা কি টাইপের চ্যালেঞ্জ চান। সো ফটাফট 100 কে লাইক ডান।